মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে সম্প্রীতির নজির। নদী ভাঙনে সর্বহারা হিন্দু পরিবারকে এবার মাথা গোজার ঠাঁই দিল মুসলিম পরিবার। গঙ্গা ভাঙনে নদী গর্ভে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি। 1 বছরেরও বেশি সময় ধরে প্রতিবেশী মোহাম্মদ সোলেমানের বাড়িতেই দিন কাটছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের মিঠুন মণ্ডলের পরিবারের। হ্যাঁ, এই রকমই ছবি ধরা পড়েছে শামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সোলেমান। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। 2022 এবং 2023 সালে শিবপুর গ্রামে সেখানে ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা দেয়। 2023 সালের শেষ লগ্নে এবং 2024 সালের মাঝামাঝি সময় গঙ্গার গর্ভে তলিয়ে যায় পেশায় টিউবওয়েল মিস্ত্রি মিঠুন মণ্ডলের বাড়িঘর। গঙ্গার গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর কার্যত অসহায় অবস্থায় দিন কাটাতে হয় তাঁদেরকে। কোথায় যাবেন ভেবে কুল কিনারা করতে পারছিলেন না। সেই সময় মিঠুন মণ্ডলের পরিবারকে বাড়িতেই আশ্রয় দেন এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলেমান। 4খানা ঘরের মধ্যে 2টো ঘর মিঠুন মণ্ডল এবং তার পরিবারকে থাকার জন্য ছেড়ে দিয়েছেন সোলেমান। স্ত্রী জাহানারা খাতুন এবং তাদের সন্তানদের নিয়ে 2টো ঘরে কোনো রকমের থাকা শুরু করে সোলেমান। শৌচালয় থেকে শুরু করে টিউবওয়েল সমস্ত কিছু একই উনুনে রান্নাও করেন তারা। এইভাবেই প্রায় 1 বছর ধরে মোহাম্মদ সোলেমানের বাড়িতে দিন কাটছে মিঠুন মণ্ডলের পরিবারের। বাড়িঘর হারিয়ে নিরাশ্রয় হয়ে যাওয়া মিঠুন মণ্ডলের আশ্রয়ের একমাত্র ঠিকানা এখন এই সোলেমানের বাড়ি। ঈদ হোক কিংবা পুজো, একসঙ্গে আনন্দ করে আড্ডা দিয়ে এই পরিবার দুটো রয়েছে। একসঙ্গে বিড়ি বাঁধা থেকে শুরু করে ওঠা বসা সবই একই উঠোনে। যদিও 2025 সালে এসে এবার গঙ্গা ভাঙনের কবলে পড়তে হয় মোহাম্মদ সোলেমানকেও। কারণ গঙ্গা ভাঙন প্রায় তার দরজার কাছে এসে পৌঁছেছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় রয়েছে এই দুটো পরিবার একসঙ্গে। মিঠুন মণ্ডলের স্ত্রী মাধুরী মণ্ডল জানান যে বাড়িঘর হারিয়ে একেবারে যখন নিঃস্ব হয়ে পড়েছিলেন তখন সোলেমান এবং তার স্ত্রী তারাই জায়গা দেয়। দিব্যি সুখে জীবনটা কাটছিল, কিন্তু এই মুহূর্তে ভাঙনের আতঙ্ক তাদের নতুন করে ঘুম কেড়েছে। শোনাবো আপনাদের মাধুরী মণ্ডল কি বলছেন। বাবু আসতে আচ্ছা, কোথায় বাড়ি ছিল আগে? সামনে নদীতে পড়ে গেছে। কতদিন আগে? এক বছর হয়ে গেল। দিয়ে এখন থাকছেন কোথায়? এই যে এখানেই আছে। কার বাড়ি এটা? সোলেমানের। সোলেমান শেখ। কটা ছেলে মেয়ে আপনার? 5টা। স্বামী কি কাজ করেন? মার্সেল গাড়ি। আপনার নাম? মাধুরী মণ্ডল। সোলেমান শেখের বাড়িতে আছেন? কোনো অসুবিধা হয় থাকতে? না, পুজোতে একসাথে থাকছেন। সোলেমান শেখ আপনাকে এই যে বিপদের সময় আপনার পাশে দাঁড়ালো বা একটু আপনাকে আশ্রয় দিয়েছে, কি বলবেন সোলেমানের উদ্দেশ্যে? কি বলবো, ভালো আশীর্বাদ দেব, ভালো থাকে। মোহাম্মদ সোলেমানের স্ত্রী জাহানারা খাতুন বলছেন যে ঈদ পুজো সবেতেই তারা আনন্দ করে থাকেন, কিন্তু এখন তারা আতঙ্কে রয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। একসাথে মিলেমিশে আছি, এখন বলতে পারি না পরে কি হবে না হবে, কিন্তু ওরা যা রান্না করে আমরা খাই, আমরা যা রান্না করি ওরা কৌদি। কারা ওরা? ওই তো যাদের আমাদের বাড়িতে আছে হিন্দুরা, মাধবী মণ্ডলেরা। হ্যাঁ, মাধবী মণ্ডলেরা। আবার আমাদের পায়খানাতে ওরাও পায়খানা করে, আমরাও করি। ও সময় ওরাও পায়খানা পরিষ্কার করে, আমরাও করি। একটাই টিউবওয়েল, একই কলে জল খায়, একই সাথে ছেলেপিলেকে নিয়ে যায়। কোনো দরকারে প্রয়োজনীয় জিনিস এনে দেয় মিঠুন মণ্ডল। আমার বাড়িতে দিন না আমার স্বামী থাকে তো সবই এনে দেয়। কোনো প্রয়োজন পড়লে গেলে আমার ছেলে মেয়ের কোনো কাজ করে দেয়, আমার করে দেয়, বিড়ি দিয়ে আসে। ওদের বাড়িটা তলিয়ে গেছে? হ্যাঁ, ওদের বাড়িটা তলিয়ে গেছে। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 2023-24 সালেই ভয়াবহ ভাঙন হয় শামশেরগঞ্জের শিবপুর এলাকায়। এই নতুন শিবপুর এলাকায় প্রচুর মানুষ তাদের ঘর বাড়ি সমস্ত কিছু তলিয়ে যায় গঙ্গায়।
সেই রকমই একটি ঘটনা ঘটেছিল 2024 সালে মিঠুন মণ্ডলের সাথেই। এখানেই দাঁড়িয়ে একটি সম্প্রীতির নজির গড়ল শামসেরগঞ্জ। নতুন শিবগঞ্জ এলাকায় যে ঘটনা ঘটে গিয়েছিল 2024 সালে, মিঠুন মণ্ডল এই গঙ্গা ভাঙনেই তার সর্বস্ব হারিয়েছিল। তার বাড়ি ঘর ভিটে মাটি সমস্ত কিছুই গঙ্গায় গ্রাস করে। তারপরেই সে কোনো রকমেই তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়েই ভাঙন থেকে কিছুটা দূরেই তিরপল খাটিয়েই বসবাস করতে থাকে। তারপরেই এক অভিনব চিত্রই ধরা পড়ে। তার আস্তানা হয় এক মুসলিম পরিবারের বাড়িতেই। মোহাম্মদ সোলেমান বলেই এলাকার এক বাসিন্দা এই মিঠুন মণ্ডলকে থাকার ব্যবস্থা করে দেয় তার নিজের বাড়িতেই। তার 4টি ঘরের মধ্যে 2টি ঘর সে মিঠুন মণ্ডলকে ছেড়ে দেয় এবং সেখানেই দীর্ঘদিন ধরেই মিঠুন মণ্ডল তার পরিবারের লোকজনের সাথেই বসবাস করছে। এ এক অভিনব সম্প্রীতির নজির, যেখানে বেশ কিছুদিন আগেই শামসেরগঞ্জে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। সেখানেই এই শিবপুর এলাকায় এই হিন্দু মুসলিমের যে সম্প্রীতি, সেটা সত্যি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মুর্শিদাবাদে আজ অবধি সম্প্রীতি বিরাজমান। কারণ এই মোহাম্মদ সোলেমান সে মুসলিম ধর্ম অবলম্বী হলেও মিঠুন মণ্ডল বন্ধু যখন এত বড় সমস্যার মধ্যে পড়েছে, তার মাথা গোজার ঠাঁইটুকু পর্যন্ত চলে গিয়েছে, তখন নিজের বাড়ির 2টি ঘর সে বন্ধুকে তার পরিবার সমেত থাকার জন্যই ছেড়ে দেয়। এখন যে চিত্র আমরা দেখতে পাই, 2 বউ এই মিঠুন মণ্ডল এবং মোহাম্মদ সোলেমানের বউ একত্রিত হয়ে তারা বিড়ি বাঁধতেও যেমন বসে, সেরকম ঈদ এবং পুজোতেও একে অপরের সাথে আনন্দ ঠাট্টার সাথেই দিন কাটায়। অনুষ্ঠান যেমন একসাথে মানায়, সেই রকমই নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন, সেই নিত্য নৈমিত্তিক জীবনযাত্রাও তারা একসাথেই পালিত করে প্রতিনিয়তই। যদিও বেশ কিছু ক্ষোভ আক্ষেপ আছেই যে ভাঙনে তলিয়ে গিয়েছে, সরকারি সাহায্য পায়নি। মিঠুন মণ্ডল পেশায় কলমিস্ত্রি, সে এমনই কথা জানান। তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি জানান যে যখন আমাদের কিছু ছিল না, তখন এই মোহাম্মদ সোলেমানের বাড়িতেই আমাদের ঠাঁই হয় এবং সেই সময় আমরা উঠে চলে আসি। আমাদেরকে 2টো ঘর তিনি ছেড়ে দেন এবং সেখানেই এখনো পর্যন্ত আমরা পরিবারের সবাই মিলে বসবাস করছি। এ এক অভিনব সম্প্রীতির নজির গড়ল শামসেরগঞ্জ থানার অন্তর্গত শিবপুর গ্রাম। শিবপুর গ্রামে 2023-24 সালেই চরম ভয়াবহ ভাঙনের সম্মুখীন হয় এলাকার বাসিন্দারা। এখনও পর্যন্ত প্রতিনিয়তই ভাঙছে সেই এলাকা। শামসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত হয়ে আছে। তো সেইখানেই দাঁড়িয়ে যখন একটি হিন্দু পরিবার তার সর্বস্ব হয়েছে, ভাঙনে তার ভিটে মাটি থেকে শুরু করে সমস্ত কিছুই চলে গিয়েছে, তখনই তার আশ্রয় দেয় মোহাম্মদ সোলেমান। সোলেমানের প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না কি করবে সেই ভাষাও নেই তার কাছে। কিন্তু হিন্দু মুসলিম একই সাথেই বসবাস করছে একই বাড়িতে। কাজী নজরুল যে কথা বলে গিয়েছিলেন, একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, সেই সম্প্রীতি সেই নজিরই আবার গড়ল শামসেরগঞ্জের শিবপুর এলাকায়। ভাঙন কবলিত পরিবারকে মাথা গোজার ঠাঁই করে দিলেন একটি মুসলিম পরিবার। এই অভিনব চিত্র আজ অবধি বিরাজমান আমাদের মুর্শিদাবাদের সম্প্রীতি প্রতিনিয়তই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিভিন্ন এলাকাকে যে মুর্শিদাবাদের হিন্দু মুসলিমের যে সম্প্রীতি সেটি অক্ষুণ্ণ আছে। সেই ঘটনায় আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মিঠুন মণ্ডল এবং মোহাম্মদ সোলেমানের বন্ধুত্ব প্রীতি। এবং এক বন্ধু যদি বিপদে পড়ে তাহলে আর এক বন্ধু জাতপাত নির্বিশেষে তার পাশে দাঁড়াতে কোনোভাবেই কার্পণ্য করে না, তারই নজির গড়ল মোহাম্মদ সোলেমান। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।